টোল আদায় এবং যানবাহন চলাচলে 4 দিনের নতুন রেকর্ড সৃষ্টি করেছে পদ্মা সেতু। ঈদ উল ফিতরকে সামনে রেখে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখ যাত্রা নির্বিঘ্ন করছে এই সেতু। 4 দিনে টোল আদায় হয়েছে 16,54,73,650 টাকা, যা আগের তুলনায় বেশি। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটোর তথ্য ভিডিওতে রিপোর্ট। I am Ox. পদ্মা সেতু হয়ে ফিরছেন ঘরে। গেল 4 দিনে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মোট 1,40,082টি যানবাহন পারাপার হয়েছে, যেখানে 2025 সালে একই সময়ে এই সংখ্যা ছিল 1,08,000। আর এবছর 4 দিনের টোল আদায় হয়েছে 16,53,73,650 টাকা। 25 সালে আদায় হয়েছিল 12 কোটির ওপরে। চলতি বছরে গত বছরের তুলনায় টোল আদায়েও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি লক্ষ্য করা গেছে। আমাদের টোল প্লাজায় কোনো যানজট হয়নি। আশা করছি এভাবে যদি কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমাদের সার্বক্ষণিক প্রস্তুতি থাকবে যে ঈদ যাত্রা এবং ফিরতি যাত্রাকেও নির্বিঘ্ন করার। এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার জানানো হয়, পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে গৃহীত সুপরিকল্পিত প্রস্তুতি ও সমন্বিত ব্যবস্থাপনার ফলে পদ্মা সেতুতে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও টোল আদায় সম্ভব হয়েছে। একই সঙ্গে পদ্মা সেতু দিয়ে গত 4 দিনে সর্বোচ্চ সংখ্যক যানবাহন চলাচল ও সর্বোচ্চ টোল আদায়ের নতুন মাইলফলকও অতিক্রান্ত হয়েছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক প্রশাসন আলতাফ হোসেন শেখ জানান, টোল প্লাজায় একাধিক লেন সচল থাকায় দ্রুত গতিতে যানবাহন পারাপার নিশ্চিত করা যাচ্ছে। ফলে ঈদযাত্রায় আগের মতো ভোগান্তি কমেছে। পদ্মা সেতুর উত্তর থানার সামনে এবার কোনো যানজট নেই, তাই ঢাকা মাও এক্সপ্রেসওয়ে ও সেতু এলাকায় যাত্রা স্বস্তিদায়ক হয়ে উঠেছে। সবাই সুন্দরভাবে টোল দিয়ে তারা ঈদযাত্রায় খুব আনন্দের সহিত যাইতেছে। কালকে একটু ঝামেলা ছিল, আজকে ঠিক আর কোনো ঝামেলা নাই। এর আগেও ঝামেলা ছিল না, গেছে কালকে ঝামেলা ছিল একটু। তুলনামূলক যানজট কম আছে, কোনো ভোগান্তি নেই। নির্বিঘ্নে টোল কালেক্ট করে যাত্রীদেরকে দ্রুত বাসায় পৌঁছে দিতে আমরা সক্ষম হয়েছি। বিশেষজ্ঞরা বলছেন, পদ্মা সেতু চালুর ফলে ঈদযাত্রায় এসেছে আমূল পরিবর্তন। কমেছে সময়, বেড়েছে স্বস্তি। স্বস্তির এই যাত্রা অব্যাহত থাকলে এবারের ঈদ উল ফিতর ভ্রমণ হবে আরও নিরাপদ ও আনন্দময়। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।